রাম রাবণের খেলা মানে আপনাদেরকে সব বানর হতে হবে। রাজি? আজ সেখানে ঘাড় নাড়েন, মানে বলে মানুষ থেকে বানর হব। বানর মানে কি? হনুমান তবু বুক চিরে কি দেখিয়েছিলেন? ভগবানকে দর্শন করিয়ে দিয়েছিলেন, রামচন্দ্র আর সীতা দেবীকে দেখাতে পেরেছিলেন। আমরা মানুষ হয়ে বানরেরও অধম, আমরা তো ও জায়গায় পৌঁছাতেই পারি না। এই জন্য খেলা খেলতে হবে, বানর যদি হতে পারি তবে তো সৌভাগ্য হবে। রাধা মদন গোপাল কি? তাহলে সবাই রাজি আছেন কি? হ্যাঁ 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 কুবের লাগাতার লাগাও। क्या খেলা? বলে আজকে খেলাটা হবে লক্ষণের শক্তি শেষ। লক্ষণ বলে আমি মানে স্বয়ং নিত্যানন্দ প্রভু বাল্যকালে কুবের নাম, সে বলছে আমি হব লক্ষণ আর তুমি হবে রাম, মানে একটা ছেলেকে দড়িয়ে দিল, হ্যাঁ তুমি ওই রাম হবে, ঠিক আছে? একটু ওই বড় হদ আছে না, পানা পানা, তার চুলগুলো এনে একটু চুলগুলো বড় করে নে, বাবলা আঠা দিয়ে একটু বড়। খেলা তো একবার অরিজিনাল খেলা, হ্যাঁ ঠিক আছে। রাবণ কাউকে খুঁজে পায় না, না একে ভাবছিলাম দেখতেন একটা রাবণের মতো, কিন্তু সে রাজি না। তার মুখ দেখে দেখছেন সে উল্টো দিকে দেখাচ্ছে। সে বলতে পারতো আমি আমি, না সে হবে না। তার বাড়ির লোক আছে, জানতে পারবে যে সে রাবণ। আচ্ছা ঠিক আছে, তুমি ভদ্র থাকো বাবা। তাই একটা বেশ সন্ধ্যা আমার কাছে ছেলেকে বললো তুই রাবণ হয়ে যা। সে বলে আমার তো ভালো হয়, সিংহাসনে বসবো, স্বর্ণ অলঙ্কারে মন্দোত্তরী আমার বউ হবে। এ বেটা গাছে কাটাল গপেতে, আরে এটা তো খেলা, তুই সিংহাসন পাবি কো, তার মন্দোত্তরী তুই রাবণ। বল ঠিক আছে, কই বাদ নেই। আজকে মানে শ্রীলঙ্কার ভারতবর্ষের খেলা, না না ওই ক্রিকেট না, যেটা লঙ্কা স্বর্ণলঙ্কা তারই নাম বর্তমানে শ্রীলঙ্কা। আর ভারত তো ভারত আগেও ছিল, ভারতের রাম, শ্রীলঙ্কার রাবণ, ঠিক আছে? রাবণের বাড়ি যেটা ছিল সেটা আজও আছে, যে সেতু বন্ধন করা হয়েছিল সেই সেতু আজও আছে। হ্যাঁ যদি যান আমার সঙ্গে যাবেন, আমি দেখিয়ে দেবো। বলো রাধা রানী কি? প্রেম সে বলো। ওদিকের কি হলো? একবারে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম রাম সীতাপতি সুন্দর রাম রাম রাম, দশরথ নন্দন রাম রাম রাম, সীতাপতি সুন্দর দশরথ সীতাপতি সুন্দর রাম রাম রাম, দশরথ নন্দন রাম রাম রাম, সীতাপতি সুন্দর রাম রাম রাম, দশরথ নন্দন রাম রাম রাম।
আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছেন। হরিধ্বনি খুঁজে পাই। হ্যাঁ বেটা ওদিকে কাজে লেগে গেছে, নাহলে একেই করতাম। প্রেম সে বলবো, হ্যাঁ খুব পাগল ভাবতো হাওড়া ডিস্ট্রিক্ট। কেমন যাই এলেই রাধে রাধে করে কাঁপিয়ে দেয়। খেলা হলো, খেলায় যেটা হলো দুঃখজনক বিষয় হলো, কি হলো বলুন তো? যে বেটা রাবণ ছিল, সে এই যে নিতাই চাঁদ আমাদের লক্ষণ হয়েছে না, সে লক্ষণের বুকে একটা বাঁশ খাঁচি, সেইটা এরকম ছেড়ে দিয়েছে, তার বুকে এসে লেগে গেছে। ভাই লক্ষণ পড়ে গেছে। যে রাবণ সেজেছিল সে বলে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। হ্যাঁ এই যাত্রার মধ্যে আমি সেরা, সকলকে মারবো, আমাকে কেউ মারতে হবে। কিন্তু ঘটনা এটা তো খেলা, কিন্তু খেলাই তো কাঁদিয়ে দিল। সকলেই ঠিকঠাক আছে, যে লক্ষণ সেজেছিল তাকে যে মেরেছে সে আর উঠেন। সে হচ্ছে আজকের আমাদের লীলার প্রভুপাদ নিত্যানন্দ। কেন বলুন তো? সংসারেরটা হলে খেলা, কিন্তু হরি নামের খেলা হলে ওটা খেলা নয়, ওটা আসল। তাই উনি জানেন আমি আসলেও লক্ষণ, অভিনয়েও লক্ষণ। আমি রাম দাস, আমি রামের দাস। এই জায়গাটা মাথায় রাখতে হবে। আমরা ভুলে যাই কৃষ্ণ দাস, মায়ার দাসটা মনে রাখি, কৃষ্ণ দাস মনে রাখতে পারি না। এই জন্য আমাদের এই দুর্গতি। অতগুলো ছেলের মধ্যে কেউ অরিজিনালে নেই, সকলেই মনে করলে এটা খেলা, কিন্তু লক্ষণ কেবল নিত্যানন্দ প্রভু মনে করলেন না, এটা খেলা নয়, আমি লক্ষণ। মূর্ছিত হয়ে পড়ে গেল, আর উঠলো না। বাবা মাকে ডাকা হলো, পদ্মাবতী মাকে, হারাই ওঝাকে ডাকা হলো, গ্রামের লোকজন বেরিয়ে এলো। অনেক চেষ্টা করেও নিত্যানন্দকে বাঁচানো গেল না। ওঝা বলতো এসে নাড়ি দেখলো, নাড়ি চলছে না। সবার চোখে জল, কোথায় যাব কি করিব, জানিস যদি সবার চোখে জল। কোথায় যাব কি করিব, জানি যদি সবার চোখে জল। ফিরে যায়, ফিরে যায়, ফিরে
যদি দেখো সবার চোখে জল সবার চোখে এখন এইবার সকলে দোষ দিচ্ছে রাবণকে, যে ছেলেটা রাবণ সেজেছিল। এই তুই কিভাবে মারলি? আমি তো বাঁশ খাঁচি দিয়ে মেরেছি, ওই তো আমাদের শিখিয়েছে। তুই বাঁশ খাঁচিটা এখন ছেড়ে দিবি, আমার বুকে লাগলেই আমি পড়ে যাব, কিন্তু যে মরে যাবে এটা তো বলে। আমরা তো খেলছিলাম, কিন্তু ওর বুকে যে লেগে যাবে এটা তো আমি বুঝতে পারিনি। জেঠু, আমাকে একটু তুমি ক্ষমা করে দাও। কিন্তু বাঁচবে কি করে? এ তো মরে গেল বোধহয়। তখন যে ছেলেটা হনুমান সেজেছিল না, সে বলছেন দাঁড়া দাঁড়া, আমার তো মনেই নাই। রিহার্সেলে যে আমাকে বলে দিয়েছিল নিতাই, দেখুন খেলা, আমাকে যে বলে রেখেছিল কি, যে আমি যখন পড়ে যাব তুই তখন একটা মাটির চালা হনুমান হয়ে গন্ধমাদন পর্বত নিয়ে আসবি, আমি বেঁচে। এখন সেই যে হনুমান ছেলেটা কাঁদতে কাঁদতে নিকুচি করছে, আর কোনোদিন খেলবো না, তুই এরকম মরে গেলি, দাঁড়া এখন খেলাটা শেষ করে দি। ওই মাটির ঢেলা এরকম করে নিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো হনুমান এক লাফ দিয়ে মাটির চালাটা নিয়ে এসে রেখে দেওয়া হয়। আর যেই রেখে দিল, সেখানে আরেকজন গপ দাঁড়ি তৈরি করে সুসেন বৌদ্ধ, সে তখন ও বলে, ও তো রিহার্সেলের সময় আমাকে বলে রাখছে, হনুমান পাথরটা আনলে তুই বিশল্যকরণী দোলে আমার নাকের গোড়ায় দিবি, আমি হ্যাঁ। এবার সুসেন বৌদ্ধ যেই এরকম করে দোলে দিয়ে দিল, অমনি এতক্ষণ পরে নিত্যানন্দ যেন ঘুম থেকে উঠে বলছে জয় শ্রীরাম। সারা দেশের লোক একবারে কাঁড়ি হয়ে গেছে, তারা বলে তোর খেলার নিকুচি করছে। এ কি খেলা? মাটি ঠেলা এনে নিগড়ে দিল। এতক্ষণ কোনো ডাক্তার পারেনি। আর মাটির ঢেলা যে যা ওই হদের গপ টপ করেছিল নি, আর কোনোদিন তোর সঙ্গে খেলবে। তুই এমন কাণ্ড ঘটালি যে আমাদেরকেই জেলে যেতে, ভাগ্যিস তুই উঠে পড়েছিস। নেতাই চাঁদ বলে লীলা লীলা, অভিনয় অভিনয়। তা মরে লক্ষণ মরে যায়নি, প্রাণ ছিল তবে মৃত্যু মুখে ছিল। তা আমারও তাই অবস্থা, তুই বান মাছ বলে বাঁশ খাঁচিটা লেগে তুই মরে গেলি। বলে তোরা জানিস বাঁশবন, আমি জানি বৃন্দাবন। তোদের কাছে অভিনয়, আমার কাছে লীলা নিকেতন। তোরা কি করছিলি জানি না, আমি যখন এরকম হয়ে গেলাম, আমি তো ভেতরে ভেতরে স্বপ্ন দেখছি আমি আমার প্রভু রামচন্দ্রের কোলে শুয়ে আছি। এর নাম লীলা কথা।
শুনতে শুনতে সংসার ভুলে যায়, দেহ ভুলে যায়, কামনা ভুলে গিয়ে গোবিন্দ লীলা রসে ডুবে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা, ওই জয়াত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা। ও জয়াত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা। ওগো সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটাই রে। ওগো সুবর্ণ পর্বত যেন ধুলাতে লোকায় গো। ওই সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটাই রে। ওই সুবর্ণ পর্বত যেন ধুলাতে লোকায় গো। এত বলি নিত্যানন্দ ঘুমে যা। আমার এত বলি নিত্যানন্দ ঘুমে যা। সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটাই রে। সুবর্ণ পর্বত যেন ধুলাতে লোকায় গো। ওই সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটাই গো। সুবর্ণ পর্বত যেন ধুলাতে লোকায় গো। এত বলি নিত্যানন্দ ঘুমে যা।
অপরাধ নেবেন না। এটা ভাষা খারাপ বেরিয়ে গেল না? উলুধ্বনি কাদের করতে বললো? কিভাবে বলা হলো? ও মেয়েরা। আপনাদের কি আমি এরকম শব্দ দিয়ে বলতে পারি ও মেয়েরা? আপনাদের যখন বলবো আমি এরকম বলবো, আপনারা একটু উলুধ্বনি করুন। আপনাদেরকে বললে আমি আপনি সম্বোধন করে বলবো, কারণ এতটা আমি আপনার নয় যে আপনাদের তুমি বলতে পারি। এটা তো হবে না। বলো রাধারানী কি? তাহলে এই যে বলা হলো, কে বলল? না না, আমার কত ভুল হয়, তার একটা ভুল হয়েছে। রাবণ না, নিত্যানন্দের বাড়িতে এক সাধু এসেছে। হারাই পণ্ডিত গ্রামের মেয়েদের, পাড়ার মেয়েদের বলছে মেয়েরা। তোমরা একটু উলুধ্বনি করো, বাড়িতে সাধু এসেছে। গ্রামের নাম কি? গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নাম এক চক্রা। হ্যাঁ, এই জায়গার নাম কি? এখনো বলতে পারি না। হ্যাঁ, সাধুজি বলছে আচ্ছা লাগা, ভীষণ ভালো লেগেছে আপনাদের যারা উলুধ্বনি করছে। আপনাদেরকে কলকাতা নিয়ে যাবো উলুধ্বনি প্র্যাকটিস করার জন্য। উলুধ্বনির প্রতিযোগিতায় আপনাদের কলকাতা নিয়ে যাবো, রাজি আছেন তো? আর যারা হরিধ্বনি দিয়েছেন আপনাদেরকে নবদ্বীপে নিয়ে যাব, কলকাতায় না। কলকাতায় কি আছে, নবদ্বীপে গৌর। এবার মায়েরা বলেন না, তাহলে আমরাও নবদ্বীপ যাব। হ্যাঁ, যদি উলুধ্বনি ভালো রকম দিতে পারে, পরের বারে নবদ্বীপে জন্ম হলেও হতে পারে মহাপ্রভুকে উলুধ্বনি দেবে। আর ভালো কীর্তন গাইতে পারলে, ভালো কীর্তন মানে সঙ্গীত টঙ্গীতে না, যদি ভক্তিযুক্ত কীর্তন হয়, তাহলে পরের বারে মহাপ্রভুর সঙ্গীগণের সঙ্গী হলেও হতে পারবে। যদি নিষ্ঠার সহিত কীর্তন করো, ভক্তির সহিত কীর্তন করো, তাহলে নারদজি যেমন শ্রীবাস হয়ে এসেছে, তেমনি আপনারাও ভগবানের প্রিয় পার্ষদ হয়ে জন্ম নেবে যদি হরিনাম শোনেন। হরিনা পদ সাধনা, সাধনা পদ সাধন, পদ সাধনা। সাধনা এই হদিনা, হদিনা পদ সাধনা। নামে পাপ কাটে, তাপ কাটে, হরি নামে পাপ কাটে, পাপ কাটে, ঘুচে ভব যাতনা, যাতনা, যাতনা। পদ সাধনা এই হরিনা, পদ সাধনা।
হরি নাম সার করো হরি বল পদনে হৃদয় গৌর হরি বল হরি নাম সার করো হরি বল পদনে হরি রূপ ধ্যান করো তোমরা হরি রূপ ধ্যান করো আহা শান্তি পাবে জীবনে করো সাধনা এই হরি নাম করো সাধনা ভুলেও যেন ভুলো না কে এই হরি নামের মধ্যে ব্রহ্মা বিষ্ণু আছে তাও কি তুমি জানো না ভুলেও যেন ভুলো না কে তোমরা ভুলেও যেন ভুলো না কে সেই হরি চরণা চরণা সাধনা সাধনা এই সাধনা করো সাধনা করো সাধনা করো সাধনা সাধনা করো সাধনা এই হরি নাম করো করো সাধনা করো সাধনা বলো হরাই পণ্ডিত কি মাতা পদ্মাবতী কি যাক আপনাদের আমার খুব ভালো লেগেছে আপনারা না খেয়ে এত উলুধ্বনি দিচ্ছেন এত হাত তুলে ঘন ঘন হরিধ্বনি দিচ্ছেন আমার ভালো লেগেছে এই জায়গার নাম তাহলে এক চাকরা না ভালো হলো খেয়ে আসুন না জান না খেয়ে এসে বসবেন তাহলে দু হাত তুলে বলতে পারবেন বলো নিতাই এতেই হবে এতেই হবে অনেক কষ্ট হচ্ছে বোধহয় হাতে ব্যথা ট্যাথা আছে বলো রাধা মাধব কি হয়ে গেল এখন মজার কথা হলো এটা কি এ সাধু এসে বলছে আজকের রাতটা আমি এখানে থাকবো তোমাদের বাড়িতে থাকবো হবে কারো বাড়িতে যাবো আমি হবে আমি যদি কারো বাড়িতে যাই সবেই হচ্ছে গেলে বলবে ফোন করে আসতে পারেননি আর একটা রবিবার দেখে আসতে পারেননি হ্যাঁ কত ক্ষতি হয়ে গেল ব্যবসা হবে না হ্যাঁ এই যে মা গরু দিবে বলছিল সে বলে কোনো সমস্যা নাই চলে যাবে প্রেম সে বলো চলেই যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো রাধা মাধবকে তো আজকের রাতটা থাকবো অসুবিধা নেই তো যারা সাধু সেবা করে তাদের আনন্দে চোখে জল এসে যায় আপনার মতো সন্ন্যাসী বাড়িতে থাকবেন জীবন ধন্য হয়ে যাবে কি আর যারা এসব করেনি তারা বলে রবিবার হতো একটা এই সাধু থাকা মানে কোথাও যেতেও পারবো না কিছু কাজও করতে পারবো না রাধে এরা অনেক জানে কিচ্ছু জানে না অনেক কিছু পেয়েছে ওই ব্যাগ খালি যাওয়ার অনেক ভাগ্যের ফলে কি বৈষ্ণব
আসিয়া মেলে। এর তো জানে না কি করে ধরবে বৈষ্ণবকে, কি করে অনুরোধ করবে, কি করে যত্ন করবে, জানতে হবে, শুনতে হবে, নাহলে সব বিফলে যাবে। হ্যাঁ, তো এই যে দেখেন এই সাধুকে বলছে, আপনাদের একটা কাহিনী শুনিনি ছোট্ট করে এই জায়গাটা, অনেক জানলেও কিছু জানা হয় না যদি ভগবত তত্ত্ব না জানে। একটা কথা শুনুন, একটা নদী পার হচ্ছে, একটা মাঝি নৌকা নিয়ে যাচ্ছে, তাতে 3টি যুবক বসে আছে, মানে খুব লেখাপড়া করে, কলকাতার ছেলে। তো তারা পার হতে হতে আসতে তারা ঠিক করলো মাঝিটা একটু বোকা শোকা সরল মানুষ, একে একটু মজা করা যায়। বোকা শোকা দেখলে যেরকম হয় আর কি, শহরের মানুষরা একটু ঠকাতে চায়। ও মাঝি বল বাবু, মূর্খ মানুষ গরিব মানুষ যেরকম হয়, বাবু কিছু বলবেন? হ্যাঁ বলবো। এই এমনি এমনি বসে কেন থাকবো, তোমাকে 2-1টা প্রশ্ন করি, তুমি বলবে? বাবু জানলে বলবো। বলো তো রবীন্দ্রনাথের বাড়ি কোথা? বাবু আমি যাইনি, কিচ্ছু জানি। রবীন্দ্রনাথের বাড়ি জানো? আচ্ছা বলো তো নজরুল ইসলামের বাড়ি কোথা? বাবু আমি যাইনি। মাঝি সে তো গরিব মানুষ, পড়াশোনা করে না, নজরুল ঠাকুরের বাড়ি কোথা, রবীন্দ্রনাথের বাড়ি কোথা সে জানবে কি করে? এ জানেনি। যুবক ছেলেরা তাকে বলছে তোমার তো বেঁচে থাকাই উচিত, রবীন্দ্রনাথকে জানোনি, নজরুল, শেক্সপিয়রকে জানো? শেক্সপিয়র বলে বাবু যাইনি। জলে ডুবে মরে যাও। শেক্সপিয়রকে জানো না, নজরুলকে জানো না, রবীন্দ্র তুমি জানোটা কি? হ্যাঁ তুমি ডুবে মরে। ঠিক এই কথা শেষ হতে না হতে গুড়ুম গুড়ুম করে মেঘ ডাকছে, ঝড় উঠে গেছে, একবার আকাশে ঝড় উঠে গেছে, কালো হয়ে মেঘ জমে গেছে, নৌকা টলা শুরু হয়ে গেছে। মাঝি ভাই তখন বলে ও হুজুরগণ আর কিছু প্রশ্ন করবেন? প্রশ্ন পরের কথা, আগে বাঁচলে তবে তো। ওরে বাবারে নৌকা টলছে, মাঝি কি হবে? বলে আমি যাইনি। তাহলে রবীন্দ্রনাথও জানুনি, নজরুলও জানুনি, শেক্সপিয়র জানুনি, আর কি হবে সেটাও বলে বাবু যাইনি। এইবারে করে মাঝ নদীতে নৌকা উথাল পাতাল হচ্ছে, ডুবে ডুবে অবস্থা। সেই সময় মাঝি বলে বাবু একটা প্রশ্ন করব? বলে তুই কি রসিকতার জায়গা পাসনি? প্রাণ যায় যায় অবস্থা, তুই আমার প্রশ্ন কি করবি? বলে করি না বাবু, করি না। কি আর করব, বসে বসে আর ভালো লাগে, সেই তো মরে যাব, একটা প্রশ্ন করি। বলে করো। বাবু আপনারা সাঁতার জানেন? বলে কি রে তুই জানো? 3 জনে পরস্পর বলে জানি। বলে রবীন্দ্রনাথ জানে, নজরুল জানে, শেক্সপিয়র জানে, সাঁতার জানেননি। তাহলে আমাকে আর বলতে হবে নি, রেডি হয়ে যান, মরতে হবে। তাই গো কত কলেজে পড়েছে, কত বড় বড় মনীষীদের বই পড়েছে, কিন্তু সাঁতার এইবার তোকে কে বাঁচাবে? শেক্সপিয়র না রবীন্দ্রনাথ না নজরুল? এখন সেই 3টে ছেলে হাত জোড়ো করে বলে ভাই তোকে ইয়ার কি করছিলাম, এইবার তুই ছাড়া কেউ বাঁচাতে পারবে না মাঝি ভাই। এই ঢেউ কাটিয়ে কি করে বাঁচবো, আমরা তো সাঁতার জানি না। ঠিক আছে ঠিক আছে, ওইটুকুই হলে হবে, আর খবরদার পিছনে লেগো না। আমরা যেটা জানি সেটা তুমি জানো নি, তোমরা যেটা জানো না, তবু আপনাদের ওই বিদ্যা আপনাদের বাঁচাতে খামাখা অহংকার করে এতক্ষণ আমাকে টুপি পরাচ্ছে। চিন্তা নেই, কেঁদে ফেলেছেন যখন, এবার আমার উপরে ছেড়ে দেন। আপনার শুধু হাত জোড়ো করে হরি বল বলুন। মাঝি দেখলো এরা জীবনে হরি বল বলতো না, আজ বলুন, তা নাহলে আমি বাঁচাবো না, নৌকা আরো দুলাবো। ঘরে দুলছে আমিও
পারি তেমনি সাঁতারও কাটতে পারি। কিন্তু এরা তিনটা লেখাপড়া জানে, সাঁতার এই জন্য নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার, নয়ন মুদে দেখে আলো কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার। কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, বলে ভাই এক হাঁটু জল, কেউ দেখে সাঁতার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার। কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই দেখে মরলাম, কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। কোন শাস্ত্রে কি যে লেখা, কোন শাস্ত্রে কি যে লেখা নাগালে পাওয়া ভার। নয়ন মুদে দেখে আলো দেখি আধার। এরা নয়ন মুদে দেখে আলো দেখি আধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে আহা, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো দেখি আধার। কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। কোন শাস্ত্রে কি যে লেখা, কোন শাস্ত্রে কি যে লেখা নাগাল পাওয়া ভার। নয়ন মুদে দেখে আলো দেখি আধার। বিচিত্র পৃথিবী, বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, মানুষ আকাশে উড়ছে, সে সময়ও কেউ চোখের জলে কেঁদে শান্তি পাচ্ছে। কেউ ভগবানের চরণের তুলসী দিয়ে যে আনন্দ পায় সেটা স্বর্গে গিয়েও আনন্দ লাভ করা যায়। আজও আছে, আজও রাজা ভিখেরি হয়ে কৃষ্ণ নামে কাঁদছে, আবার কোনো ভিখেরি রাজা হয়ে বসে আছে। নয়ন মুদে দেখে আলো দেখি আধার। কেউ নয়ন মুদে দেখে আলো দেখি আধার। আজও ছেলে মেয়েরা দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে বড় হওয়ার জন্য। আজও যুবক যুবতী মাথা নেড়া করে ঝোলামালা নিয়ে শিক্ষিত কলেজ থেকে পালিয়ে গিয়ে নবদ্বীপে ভজন করছে। কেউ নয়ন মুদে দেখে সবাই সমান দেখে না,
সবাই সমানভাবে চলছে না, যার যেটা ভালো। আজও কেউ চোখ বন্ধ করে অন্ধকার দেখে, কেউ শ্যাম সুন্দরকে দেখে, মুরলীধারীকে দেখতে পায়। তুই নয়ন মুদে দেখে জানো কেউ দেখে আধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদে দেখে আলো। সন্ন্যাসী সে দেখছে এ গ্রাম ধন্য, তাই এত উলুধ্বনি হচ্ছে, এ গ্রাম ধন্য তাই আমাকে পুষ্পবৃষ্টি করছে। যারা সাধু চেনে তারা নয়ন মুদে মুরলীধারীকে দেখতে পায়, আর যারা সাধু চিনতে পারে না তাদের এক হাঁটু জলেও সাঁতার দিতে হয়, তারা পার হতে পারে না। হ্যাঁ, এই জন্য কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। অর্থ দিয়ে পরমার্থ পাওয়া যায়, তাতে শান্তি আসে। অর্থ দিয়ে কি হয়? অনর্থ আসে, যাতে অশান্তিতে ভোগ। এই জন্য লাগাতে হবে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, আমি পর্যন্ত, দেহ পর্যন্ত তার সেবায় নিযুক্ত করে দিলে সেটা আলোকিত হয়ে গেল। যাকে ভালো লাগলো? ভালো লাগছে আপনাদের? না না, আমি এসেছি বলে ভালো লাগছে, আমি চলে গেলে আরো ভালো লাগবে। অনেকেই তো আমার উপর রাগ করছে, কখন ছাড়বে। হাওড়া থেকে এসেছেন, হাওড়া ট্রেন লেট ছিল। নয়ন মুদে দেখে জানো, দেখে আধার। দেখে আলো কেউ দেখে আধার। বলো নিত্যানন্দ প্রভু কি। আমার খুব ভালো লাগছে এই পরিবেশ দেখে। আমি ভগবানকে জানাই আপনাদের সবার মঙ্গল হোক। কি? হবে তো? মঙ্গল হোক নাকি? আপনারা যেন সংসার ছেড়ে চলে আসে। বলে হায় কি সর্বনাশ হলো। হ্যাঁ, ভয় নাই, যারা চাইবে তারা আসতে পারবে, যারা না চাইবে এই আশীর্বাদ তাদের কাজে লাগবে না। ঠিক আছে? বলো রাধা রানী কি। ধরে বেঁধে দিতে হবে, কে আবার রাতের বেলা চলে আসবে, বাড়ির লোক আমাকে ধরবে। প্রেম সে বলো। হ্যাঁ, তবে হয়ে গেল।
রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাথী বলে রাই জাগো সবে জাগো বলে সুখ সারিবনে রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাথী বলে। ও রাধে কত নিদ্রা কত নিদ্রা যাও কালো মানিক নয় গোলে রাই জাগো শ্যাম জাগো সুখ সাথী হয়। রাই জাগো সবে জাগো বলে সুখ সারিবনে সুখী বলে আয় গো সারি আমরা পোষণীরা পাখি জাগাইলে না জাগে রায় ধর্ম পদ সাক্ষী জাগাইলে না জাগে রায় ধর্ম পদ সাক্ষী। হরি বল। সকাল হয়ে গেল, এক রাত থাকার কথা ছিল, এবার আমি চলে যাব। আমি তাহলে চলে যাই, কি চলে যাই নাকি? হ্যাঁ? তার মানে এবারটা খেয়ে আসছে, ওর আর না হলে চলবে। বলো রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় 2-4 মিনিট তো আছে। ও আর এখানে নেই, ওখানে পাতা কুড়ানে লাগছে। ঠিক আছে, বলো রাধে রাধে। রাই জাগো শ্যাম জাগো তুই রাই জাগো সবে জাগো বলে সুখ সারিবনে কত নিদ্রা যাও কালো মানিক নয় কোলে রাই জাগো শ্যাম জাগো বলে। সুখ বলে ও গো সারি আমরা পোষা পাখি জাগাইলে না জাগে রায় ধর্ম কর সাক্ষী। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি। তুই রাই জাগো সবে জাগো বলে সুখ সারিবনে হরি বল। বাড়ি কোথায়? নারায়ণধারী, অনেক দূর, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, যান, আস্তে আস্তে হাঁটা শুরু করুন। জয় গৌর হরি বল।
আচ্ছা শেষ করে দিই, সেটা হচ্ছে যারা হাত তুলেছিলেন আমি তাদের বাড়ি যেতে পারি, যেতে পারি? বেশ বেশ, আরো লোক বেড়ে গেছে। কিন্তু বাড়ি যখন আমি আসব, যা চাইবো তাই দিতে হবে। কারণ আপনারা হ্যাঁ বলছেন এই কারণে আপনারা জানেন আমি যাব। যদি প্রকৃত জানতেন যে উনি আসবেন আর যা চাইবেন তাই দেব, তাহলে কেউ আর এরকম হাত নাড়তেন। যাই হোক, এই জন্য আমরা সব ফসকা গিরো, পরীক্ষাও দিতে পারিনি, ভয়ে হ্যাঁও বলতে পারিনি। এই জন্য আমাদের হাতে বড় কিছু নাই। ওই সারাদিন খাটলে 400 টাকা ওই বাঁধা, ওর বেশি আমরা উঠতে পারি না। কারণ আমরা ভরসা পাই না কাউকে যে ওইটুকু দিয়ে দাও বাবা হয়ে যাবে, তুমি আমার কথাকে কেটে নিবে তা ঠিক। হ্যাঁ বলো রাধে রাধে। এখন আস্তে আমি চলে যাব, যেই বলেছে আপনি হারাই পণ্ডিত বলছেন আপনি তো চলে যাবেন, কাল থেকে কোনো কথাই হলো না। আপনি কি চান বলুন? ভালো লাগলো যে যাওয়ার সময় অন্তত বললেন। শোনো, এই সংসারী জীবকে বিশ্বাস নেই, এখনই হ্যাঁ বলবে, এটা কোনো না। এই বৃন্দাবনে গেলে মন গলে যায়, নবদ্বীপে গেলে মন গলে যায়, হরিনাম শুনলে মন গলে যায়, তখন যেন মনে হয় জীবন শুদ্ধ উজাড় করে দিয়ে দিই। কিন্তু সংসারে গেলে আর সে মন থাকে না, পাষাণ হয়ে যায়। এই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের বলি কি, তুমি বরং গঙ্গা জল আর তুলসী নিয়ে একটা প্রতিজ্ঞা করো যে আমি যা চাইবো তুমি তাই দেবে। তো হারাই পণ্ডিত বলে এটা কোনো ব্যাপার না, আপনি দেন। হ্যাঁ, গঙ্গা জল তুলসী দিয়ে প্রতিজ্ঞা করলেন যে আপনি যাহা চাইবেন আমি তাহা দেব, আমি তাহা দেব, আমি তাহা দেব। ঠিক আছে? তোমার এই যে উঠানে ছেলেটা বসে আছে না, এই যার নাম কুবের, এর নামও কুবের, জীবনটাও কুবের। এর ভেতরে যে ভান্ডার আছে, জীবের কল্যাণের জন্য যে ভান্ডার লুকিয়ে রেখেছে, এই ছেলেটাকে আমার দরকার। 5টা ছেলে, তার মধ্যে এই ছেলেটি সবচাইতে ভালো ছেলে। আর ওই সাধু ওই কুবেরকেই চেয়ে বসলেন, একে আমি সঙ্গে নিয়ে যেতে চাই। শুধু সংসার নয়, শুধু পাড়া নয়, গ্রামবাসী পর্যন্ত ভেঙে পড়লেন সাধুর এই অন্যায় আচরণ। অনেকে বলতে লাগলেন আপনি অন্য একটা ছেলে নেন, আমাদের ঘরের একটা ছেলে নেন, খেতে দিতে পারি না, প্যান্ট দিতে পারি না, জামা কাপড় দিতে পারি না, অভাবের কারণে লেখাপড়া করাতে পারি না, আপনি আমাদের একটা ছেলে নেন। কিন্তু সারা গ্রাম নয়, কয়েকটা গ্রাম মিলে যে আনন্দ পায় ওকে নিয়ে, ওর হরিনামে, ওর খেলাতে যোগ দিয়ে মানুষ এত আনন্দ পায়, ও হারিয়ে গেলে আমাদের জীবন থেকে আনন্দটাই হারিয়ে যায়। দয়া করে ওকে ছেড়ে দে। আরে আপনারা কি ভাবেন? এই জন্যই বলেছিলাম গৃহীরা মায়ামুগ্ধ জীব কথা রাখতে পারে না। এখনই একরকম বললে, এই জন্য তোমাদের গঙ্গা জল তুলসী দিয়ে আমি সংকল্প করিয়ে নিয়েছি, তোমরা দেবে বলে। এখন আমি তো কিছু চাই না, আমি ছেলেটি চেয়েছি, দেবে দাও, আর নাহলে আমি চলে যাই। পড়িল চরণ তলে, পড়িল চরণ, চরণ তলে, পড়িল চরণ
চরণ তলে পড়িল চরণ তলে। দেখো, চোখের জলে অন্যায় কখনো ধুয়ে যায় না। এখন কাঁদছো ঋষিকে কথা দিয়ে, তোমার মতো গৃহী জীব হতো ঠিক আছে, তোমাদের কথার মূল্য নাই ঠিক আছে, আমাকে জানো এর পরিণাম কি হবে? তুমি নরকে যাবে। এই সেই ছেলের মায়ায় মুগ্ধ হয়ে তুমি ঋষি বাক্য সত্য বাক্যকে লঙ্ঘন করছো, তুমি নরকগামী হবে। দাঁড়ান দাঁড়ান ঋষিবর, আপনাকে আমি কথা দিয়েছি, কথাটা কুবের বাবা, আজ বাবা তো তোকে আমি ওনার হাতে সমর্পণ করে দিই। মা টেনে ধরলো, ছেলে কি তোমার একা? তা বলি ছেলে কি তোমার একা? আমার না, আমাকে বলার লাগে না, আমি ছাড়লে তবে তো। পদ্মা, ছেলে তোমার, কিন্তু তুমি কার? তুমি আমাকে সমর্পিত, তুমি আমার অনুগা, আমাকে তুমি গুরু বলো। তা আমি যদি তোমার গুরু হই, আমি তোমাকে উপদেশ করছি, মায়ায় মুগ্ধ হইও না, এই আমাদের পরম সুযোগ, ওকে ছেড়ে দাও। জেনে রাখবে ও সেতু, ভব সমুদ্রের সেতু তুমি গর্ভে ধরেছ, আমি তাকে পালন করেছি। এই ছেলে যদি সন্ন্যাস হয়, এই ছেলে যদি সাধুর সঙ্গে সৎচিন্তা হরিচিন্তা করে, তাহলে ভবসমুদ্র পার হওয়ার আর ভয় থাকবে না। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেময় সুধা, হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার, দিনে হবে প্রেম কথা বলে শেষ করি। কি সে কথাটা হলো এটা, আপনারা কাঁদছেন কেন? সেই বালকটি বলছে, কুবের আপনারা কাঁদছেন কেন? আমি তো অমৃত আনতে যাচ্ছি। গরুর যেমন অমৃত আনতে গিয়েছিল, সেটা মায়ের মঙ্গলের জন্য, কারণ মাকে ঋণমুক্ত করবে বলে। আমি তেমনি সাধুর সঙ্গে যাচ্ছি, ওই অমৃতের চাইতেও পরম অমৃত নাম সুধা না। সবাই পাবে, সবাই খাবে, সবাই বলবে, সবাই প্রেমানন্দিত। এই আমাদের নিত্যানন্দ, যিনি পরম আনন্দে গৌরাঙ্গের সঙ্গে মিলিত হয়ে দুই ভাই হরিনাম বিতরণ করলে আমরা গৌর নিতাইকে পেলাম আজকের আনন্দ। আজকে এই পর্যন্ত রাখলাম। বাতাসা হরিণ আর পরিষেতে মহাপ্রসাদ আপনারা সেবা করুন আর কৃপা করবেন, আবার যেন নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনাদের চরণ প্রাপ্তি হয়। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর। ওই ভক্ত ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওই সেবায় অভিলাষ
চাহে নরতম ভক্ত আর ভগবানের মিলন মাধুরী ভক্ত আর ভগবানের ওই চন্দ্রবদনে সবাই মিলে বলো গৌর হরি। শুধু ভক্তবৃন্দ আপনারা সকলেই প্রসাদ পাবেন। আর এতক্ষণ যে সুন্দর সুন্দর কথাগুলো আমাদের প্রভু আপনাদের আস্বাদন করালেন, সেই বাণীগুলো আবার পুনরায় স্মরণ করতে চাইলে আপনারা আমাদের প্রভুর লেখা সুন্দর সুন্দর গ্রন্থ রয়েছে, সংগ্রহ করতে পারেন। এখন বাতাসা হরিনুন, তারপরে আজকে এই মধ্যাহ্নকালীন অনুষ্ঠানের সমাপ্তি। আহা নিতাই চাঁদের প্রেমের বাজারে ওরা আয় হরি নোটে নোটে রে, নিতাই চাঁদের প্রেমের বাজারে ওরা আয় হরি নোটে নোটে রে, নিতাই চাঁদের প্রেমের বাজারে। ওইরা হাটের রাজা নিত্যানন্দ পাত্র হলেন গৌরচন্দ্র। হাটের রাজা নিত্যানন্দ পাত্র হলেন গৌরচন্দ্র। সেথা মুন্সিয়ানা দিলেন তৈতে রে, মুন্সিয়ানা দিলেন তৈতে রে, কমল